এখন আমরা দেখব টেন্স। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে টেন্স সবচেয়ে বেশি ভূমিকা রাখে, সেটা বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, আমরা যেটাতেই যাই না কেন। এইখানে আমি প্রেজেন্ট টেন্স লিখেছি এবং চারপাশে চারটা তীর চলে গিয়েছে, মানে প্রেজেন্ট টেন্স 4 প্রকার। আমরা সংক্ষেপে দেখব যে প্রেজেন্ট টেন্স 4 প্রকার কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে আমরা চিনতে পারবো সহজে। খেয়াল করি আমরা যে বাংলা ক্রিয়া শেষে যদি রস্যই ও অন্তস্থ এ ইত্যাদি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বাংলায়। এবং কিভাবে চিনব, ক্রিয়ার শেষে এ আছে, দেখেন এ, কর যোগ এ, করে এ। বাংলা ক্রিয়ার শেষে যদি এ থাকে, ও থাকে, অন্তস্থ আ থাকে, রস্যই থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, এরপরে খেয়াল করি বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে তেসি, তেসো, তেসেন অথবা চয় ছয়, ইশিকার, চয় ছয়, একার, চয় ছ, তাহলে সেটাও হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটাও কি হবে, সেটাও হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন আমরা এখানে খেয়াল করি যে এর গঠন কি, গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে অ্যামিজার, মেইন ভার্ব, তার সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত অক্সিলারি ভার্ব থাকে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব থাকে না। ওকে, এখন আমরা এখানে খেয়াল করি যে ওসমান হাদি আমাদের সচেতন করতেছে, ওসমান হাদি আমাদের সচেতন করতেছে, কাজটা চলমান আছে, যার ফলে এইটা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং আমরা কিভাবে ক্রিয়া দেখে চিন্তা করবো একটু খেয়াল করি। সচেতন করতেছে, এই যে করতেছে ক্রিয়া শেষে কি আছে, তেসে, এই যে তেসে কথাটা আছে, এই যে তেসি, তেসো, তেসেন বাংলা বাক্যে থাকলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে একটু আমরা খেয়াল করি, যদি ক্রিয়ার শেষে, কোথায়, যদি ক্রিয়ার শেষে কি থাকে, আসি, আসো, আসেন, যদি বাংলা ক্রিয়ার শেষে কি থাকে, আসি, আসো, আসেন থাকে তাহলে সেটাও কি হবে, সেটাও হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে হচ্ছে V3। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, অবজেক্ট থাকলে লিখবো, না থাকলে লিখবো না। ওকে, এখন এটার আমরা একটা উদাহরণ দেখি, সবাই একটু খেয়াল করি এখানে যে ওসমান হাদি আমাদের সচেতন করিয়াছে। এই যে বাংলা ক্রিয়াটা আমরা খেয়াল করি আছে, তার ক্রিয়ার শেষে যদি আছে কথাটা থাকে সেটা অবশ্যই কোন টেন্স হবে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন আমরা এটা ইংরেজি করব তখন অবশ্যই এই গঠনটাই আমাদের ফলো করতে হবে। এরপরে আমরা একটু খেয়াল করি, যদি ক্রিয়ার শেষে কি থাকে, তেসি, তেসো, তেসেন থাকে এবং অতীতে শুরু হয়ে এখনও হচ্ছে, একটা সময় উল্লেখ থাকবে, একটা কি উল্লেখ থাকবে, সময়, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা সময় উল্লেখ থাকবে, যেমন এইরকম হতে পারে। আমরা উদাহরণ দেখি যে ওসমান হাদি 3 দিন যাবৎ সচেতন করতেছে। ওসমান হাদি আমাদের 3 দিন যাবৎ সচেতন করতেছে। প্রিয় শিক্ষার্থী, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা 3 দিন যাবৎ অতীতে একটা সময়ে শুরু হয়েছে, এখনও হচ্ছে, এখনও হচ্ছে, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এই অংশ থেকে আমরা কমপ্লিটলি বুঝতে পেরেছি যে কিভাবে বাংলায় টেন্স চেনা যায়। আমি আশা করছি যে সবাই বুঝতে পেরেছেন। আর সবার কাছে এইটা হচ্ছে হোমওয়ার্ক, সবাই এইটা হচ্ছে বাসায় কাজ করবেন, করে আমাদের ইনবক্সে দেবেন। এই কয়টা আপনারা বাংলা থেকে ইংলিশ করবেন, করে আমাদের ইনবক্সে দেবেন। ওকে, এরপরে আমরা দেখব পাস্ট টেন্স। তার পাস্ট টেন্স হয় 4 প্রকার। এখন আমরা খেয়াল করি, প্রথমে হচ্ছে ভার্বের সাথে, ভার্বের শেষে যদি ল ম ত থাকে, কি থাকে ভার্বের শেষে, ল ম ত থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেমন আমি ক্লাস নিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি ভাত খেতাম, এখন রুটি খাই, তাই না? আচ্ছা, এরপরে কি হবে, মেইন ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ এখানে V2 হয় সাধারণত। হ্যাঁ, আর বাংলায় কিভাবে চিনব, ওসমান হাদি আমাদের সচেতন করেছিল। ওসমান হাদি আমাদের সচেতন করেছিল, যে বিষয়ে সচেতন করেছিল ওইটা আমাদের কি বোঝা উচিত। ওকে, এরপরে আমরা একটু খেয়াল করি যে বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলে, তেছিলেন অথবা চিচ্ছিল, চিচ্ছিলে, চিচ্ছিল বা চচ্ছল। এখন প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা বেসিক মিল আছে, একটু অমিল আছে। সেটা হচ্ছে তেসি, তেসো, তেসেন এটাতেও আছে, কিন্তু এইটাতে শুধু যুক্ত হয়েছে এই যে ল শব্দটা।
হ্যাঁ, ল শব্দটা যুক্ত হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা একটু খেয়াল করি যে এইখানে এই টেন্সের গঠন হচ্ছে ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল হচ্ছে অ্যাম, ইজ, আর। আর পাস্ট কন্টিনিউয়াসে কি? ওয়াজ ওয়ার। তাহলে বেসিক পার্থক্য কোথায়? বেসিক পার্থক্য হচ্ছে ভার্বে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের এইটুকু আমরা বুঝতে পেরেছি। এখন বাংলা একটা উদাহরণ দেখা যাক। যেমন ওসমান হাদি আমাদের সচেতন করতেছিল। ওসমান হাদি আমাদের সচেতন করতেছিল, তাহলে এইখানে আমরা এটা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এই দুইটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ক্রিয়ার শেষে কি ছিল? আসি, আসো, আসেন। তার পাস্ট পারফেক্ট টেন্সে কী হবে? পাস্ট পারফেক্ট টেন্সে শুধু ল যুক্ত হয়েছে। খেয়াল করি আমরা, আছিল, আসিলে, আছিলেন। হ্যাঁ, আমাদের একটু বেসিক পার্থক্য আছে, যদি আমরা একটু গভীর মনোযোগ দেই তাহলে এই পার্থক্যটা আমরা বুঝতে পারি। এখানে আমরা একটু খেয়াল করি যে, আর এটার গঠন হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের গঠন কি ছিল? সাবজেক্ট হ্যাভ হ্যাজ। কিন্তু পাস্ট পারফেক্টের গঠন কি হবে? পাস্ট পারফেক্টের গঠন হবে হচ্ছে সাবজেক্ট হ্যাড ভি3। বেসিক পার্থক্য কোথায় গঠনে? শুধু অক্সিলারি ভার্বে। এখন বাংলা একটা বাক্য আমরা খেয়াল করি। বাংলা বাক্যটা এখানে কি ছিল? যে ওসমান হাদি আমাদের সচেতন করিয়াছে, করিয়াছিল। এই যে করিয়াছিল, এই যে করিয়াছিল, এখানে আমরা আছিল কথাটা আছে ক্রিয়ার শেষে, যার ফলে আমরা বুঝতে পারলাম এটা পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আমরা একটু খেয়াল করি যে যদি ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি থাকে এবং কাজটি অতীতে শুরু হয়ে এখনও হচ্ছে এরূপ বোঝায়, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। আমরা বেসিক পার্থক্য কি পেলাম? যে প্রেজেন্ট পারফেক্টে ছিল হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর পাস্ট পারফেক্টে হচ্ছে হ্যাড বিন, তার ভার্বের সাথে আইএনজি। যেই টেন্সেই কন্টিনিউয়াস কথাটা আছে সেই টেন্সেই কিন্তু কি হয়েছে? ভার্বের সাথে আইএনজি। আর তিনটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তিনটা পারফেক্টেই কি আছে? ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আর তিনটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তিনটা কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব। পার্থক্য আছে এবং মিল আছে কোথায়? ভার্বের সাথে আইএনজি আছে। এখন একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওসমান হাদি 3 দিন যাবৎ সচেতন করিতেছিল। ওসমান হাদি 3 দিন যাবৎ সচেতন করিতেছিল। তাহলে এখানে আমরা কি দেখলাম? সচেতন করিতেছিল এবং একটা সময় উল্লেখ আছে 3 দিন যাবৎ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের এই পাস্ট টেন্সটাও আমরা সকলেই বুঝতে পেরেছি। তো আমি দেখাচ্ছি যে টেন্সটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ যদি আমরা খুব ভালোভাবে কি বুঝি, যদি আমরা ক্রিয়ার শেষে কখন কি থাকে এই বিষয়গুলো বুঝি। এরপরে একটু খেয়াল করি। এখন আমরা দেখব ফিউচার টেন্স। ফিউচার টেন্স এই 4 প্রকার। প্রথমে আমরা এখানে স্ক্রিনে খেয়াল করি যে বাংলা ক্রিয়া শেষে যদি ব, বে, বা, বেন থাকে তাহলে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট শ্যাল অথবা উইল, এরপরে হচ্ছে ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কিভাবে আমরা বাংলা ক্রিয়া দেখে চিনব একটু খেয়াল করি। যেমন রান্না করব, রান্না করব, এখানে ক্রিয়া হচ্ছে রান্না করা। তাহলে এখানে আমি দেই যে আমি রান্না করব। এখানে একটু খেয়াল করি, আমি রান্না করব, এই যে এখানে করব ক্রিয়া শেষে কি আছে? ব আছে। তার মানে এটা প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। এরপরে খেয়াল করি যদি বাংলায় ক্রিয়া শেষে কি থাকে? তে থাকবো, তে থাকবা, তে থাকবেন, তাহলে সেটা কি হবে? সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং গঠন কি? শ্যাল অথবা উইল এর সঙ্গে বি, অর্থাৎ শ্যাল বি, উইল বি, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, এখন আমরা একটু খেয়াল করি যে বাংলায় কিভাবে হবে একটু দেখি। যেমন আমি 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 রান্না করতে থাকবো, রান্না করতে থাকবো। তাহলে এখানে কি আছে? বাংলা ক্রিয়া শেষে তে থাকবো কথা আছে, যার ফলে এটা হয়েছে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং পরে আমরা একটু খেয়াল করি যে আ থাকবো, আ থাকবে, আ থাকবেন, মেইন কথা অন্তস্তটা থাকতেই হবে। হ্যাঁ, যেমন এখানে আমরা খেয়াল করি
যে রান্না রান্না করিয়া থাকবো থাকবো তাহলে করিয়া থাকবো, এই যে আ থাকবো কথাটা আছে, যার ফলে এটা কি হয়েছে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। হ্যাঁ, এরপরে আমরা একটু খেয়াল করি যে তে থাকবো, তে থাকবা, তে থাকবেন, মানে এই কথাগুলোই থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য, সিনার উপায়ে পার্থক্য নাই, কিন্তু শুধু কি থাকবে, একটা সময় উল্লেখ থাকবে। কিভাবে আমরা একটু খেয়াল করি, যেমন আমি আমি 3 দিন যাবত খনন করিতে থাকবো, খনন করিতে থাকবো আমি 3 দিন যাবত খনন করিতে থাকবো। তাহলে এখানে কি আছে, এই জায়গায় কিন্তু আছে হচ্ছে 3 দিন যাবত খনন করিতে থাকবো, এই যে সময় উল্লেখ আছে, যার ফলে আমরা এইটাকে বলতে পারি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের টেন্সের একটা বিশ্লেষণ। টেন্সের বিশ্লেষণ কোথায়, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের প্রতিটি ক্লাস অত্যন্ত ইফেক্টিভ হবে যদি ধৈর্য থাকে। আর ধৈর্য না থাকলে আসলে কারোর জন্যই কোনো ক্লাসই খুব একটা যে ভালো হবে আর শুভকর হবে, বিষয়টা কিন্তু এমন না।